হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপাতত এই চ্যানেলে ও হেনরির লেখা যে স্টোরিটি রয়েছে জিমি ভ্যালেন্টাইন বা এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, এই গল্পটি চলছে। তো দুটো পার্ট অলরেডি হয়ে গেছে, আজকে তারপর থেকে শুরু করব, দেখা যাক কতদূর কমপ্লিট করা যায়। তো পার্ট 2 অবধি আমরা আলোচনা করেছিলাম যে জিমি ভ্যালেন্টাইন জেল থেকে ছাড়া পাওয়ার পর একের পর এক কীভাবে চুরি করে চলেছে, সিন্দুক ভেঙেই চলেছে এবং শহরে প্রায় নাজেহাল অবস্থা, যে সমস্ত ব্যাংক ব্যবসায়ী বা সিন্দুকধারী ছিল। তো শেষ পর্যন্ত সেই যে তদন্তের দায়িত্ব, সেই চুরির তদন্তের দায়িত্ব দেওয়া হয় বেন প্রাইসকে, যিনি একজন বিখ্যাত গোয়েন্দা, এবং তার হাতে সেই তদন্তের কাজ তুলে দিয়ে শহরের সকলেই কিন্তু নিশ্চিন্ত যাদের জিনিস চুরি গেছে, যে এত বড় গোয়েন্দা নিশ্চয়ই জিমি ভ্যালেন্টাইনকে খুঁজে বের করবে। তো আজকে দেখা যাক জিমি ভ্যালেন্টাইনকে সত্যি খুঁজে পাওয়া যায় বা তার জীবনে কী ঘটে। তো এই ঘটনাগুলোই দেখব। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. তো এখানে বলেছে একদিন বিকেলবেলায় জিমি এবং তার যে সুটকেস, যেটাতে অনেক ধরনের চুরি যন্ত্রপাতি ভরা ছিল, সেই বোঝাই করা যন্ত্রপাতি নিয়ে সুটকেস একটা ভাড়ার গাড়ি থেকে এলমোরে নামলো। মানে এলমোর নামক একটি জায়গায় কিন্তু জিমি ভ্যালেন্টাইন পৌঁছলো, এবং ছোট শহরটি আরকানাস প্রদেশের খুবই একটা জনশূন্য একটা জায়গায়, একটা রেল স্টেশন থেকে 5 মাইল দূরে অবস্থিত। তো সেই শহরটির কিন্তু এখানে বর্ণনা দেওয়া হলো, এটা একটা খুবই ছোট শহর যেখানে কিনা জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে পৌঁছালো। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, ওয়েন্ট ডাউন দ্য বোট সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল। তো এখানে জিমি কী করলো, তাকে দেখে কেমন মনে হচ্ছে, তাকে দেখে লাগছিল যেন কলেজের কোনো একটা স্পোর্টস বিভাগের কোনো ছাত্র। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ভীষণভাবে স্পোর্টসে একদম খুব পারদর্শী, এবং সে সেই গাড়ি থেকে নেমে ফুটপাথ ধরে হেঁটে হোটেলের দিকে যাচ্ছিল। A young lady crossed the street, passed him at the corner and entered a door over which was the sign, the Elmore Bank. তো সে যখন সে রাস্তা দিয়ে হোটেলের দিকে যাচ্ছিল, তখন এক যুবতী রাস্তা পার হয়ে তার সামনে দিয়ে একটা বড় দরজা দিয়ে, রাস্তাটা পার করেই একটা বড় দরজা দিয়ে একটা ভেতরে চলে গেল, এবং সেখানে সেই দরজাটার উপরে লেখা ছিল এলমোর ব্যাংক। এবং এখানে জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, এবং জিমি ভ্যালেন্টাইন কিন্তু যখন রাস্তা পার করছিল তখন সেই মেয়েটির চোখের দিকে হঠাৎ করে তাকায়, এবং ফরগট হোয়াট হি ওয়াজ, এবং তাকে দেখে ভুলে যায় সে আসলে কে, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং সে এক অন্য মানুষে তৈরি হয়। মানে কি, জিমি ভ্যালেন্টাইন তার চোখে চোখ রেখে বলে যে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো এখানে সেটাই হলো, যে সেই মেয়েটিকে দেখে কিন্তু প্রেমে পড়ে গেল, এবং সে তার যে অতীত, সে যে এক চোর, সেই কথাগুলো কিন্তু ভুলে গেল, এবং সে অন্য এক মানুষের রূপান্তরিত হয়ে গেল। সে হয়তো সুটকেস নিয়ে এখানে কোনো চুরির উদ্দেশ্যেই এসেছিল, বা কোনো রকম প্ল্যান তার এখানে হওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু এখানে এসে একটি মেয়ে প্রেমে পড়ে গেল। শি লোয়ার্ড হার আইস অ্যান্ড কালার্স স্লাইটলি। তো জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, এবং সে কি ভুলে গেল এটা আমরা জানলাই। তো এরপরেই কী হলো, যুবতীটি তার চোখ নামিয়ে নিল এবং লজ্জায় একটু লাল হয়ে গেল। তার যুবতীটি তাকে কিন্তু খেয়াল করেছে। অবশ্যই খেয়াল করার কথা আমরা জানি যে জিমি ভ্যালেন্টাইন কতটা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে, তো যে কারো দেখে ভালো লাগতেই পারে। এরপরে বলেছে ইয়াং ম্যান অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। তো এখানেই বলা হয়েছে যে জিমির মতন দেখতে এরকম সুন্দর শৌখিন যুবক এলমোরে আর বেশি ছিল না। Jimmy collared a boy that was loafing on the steps of the bank as if he were one of the stockholders, and began to ask him questions about the town, feeding him dimes at intervals. তো এখানে জিমি কী করলো, সে যে ব্যাংকের মধ্যে দিয়ে গেছে, জিমি একটি ছেলেকে সেই ব্যাংকে পাকড়াও করলো, এবং সেই ব্যাংকের সিঁড়ির উপর যে সে কিন্তু ঘুরঘুর করছিল, এবং যেন সে ব্যাংকের একটা অংশীদারের একজন, পার্টনারশিপে রয়েছে। আর মাঝে মাঝে তাকে এই যে ডাইমস ছিল, ওখানকার যে মুদ্রা, সেরকম 10 সেন্টের মুদ্রা তার হাতে ধরিয়ে দিচ্ছিল, এবং সেই শহরটি সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে লাগলো, শহরটির সম্পর্কে নানা রকম তথ্য কিন্তু জানতে শুরু করলো জিমি। By and by, the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way. তো এই সময় কি হলো, ইতিমধ্যে যুবতীটি বেরিয়ে এলো, এবং সুটকেস হাতে যুবতীটির সম্পর্কে নির্লিপ্তভাবে দেখিয়ে তার কাজে চলে গেল। সেই যুবককে সে যেন পাত্তাই দিল না, এরকম একটা ভাব, সেভাবে কিন্তু সে তার কাজে চলে গেল। Is not that young lady Polly Simpson? Asked Jimmy with special guile.
নো সেড দ্য বয়, শি ইজ অ্যানাবেল অ্যাডামস। তো দেখো কীভাবে নামটা মানে আদায় করে নিতে হয় কারোর নাম না জানলে। তো এখানে জিমি বলেছে, অত্যন্ত চতুরতার সঙ্গে সে জিজ্ঞেস করলে, ওই যুবতীটি পলি সিমসন না? মানে অন্য একটা নাম দিয়ে ভুলভাল একটা নাম পলি সিমসন বলে তাকে জিজ্ঞেস করলো সেই ছেলেটির কাছে। আর ছেলেটি বলে, না, ও হলো অ্যানাবেল অ্যাডামস। তো এইভাবে কিন্তু চতুরতার সাথে জিমি সেই মেয়েটির নাম জেনে নিল। হার পা ওনস দিস ব্যাংক। পা মানে এখানে বাবাকে বোঝানো হয়েছে, তার যে বাবা তার এই ব্যাংকটির মালিক। তো হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর? তো বলেছে, তুমি কেন এলমোরে এসেছো? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন? তো বলছে, জিমি গলায় একটা চেন পরেছিল বা ঘড়ি পরেছিল, সেটাকে দেখে, ঘড়ি পরেছিল, গোল্ড ওয়াচ বলেছে। তো বলেছে, তোমার ঘড়ির চেনটা কি সোনার? আই এম গোয়িং টু গেট আ বুলডগ। বলছে, আমি একটা বুলডগ কিনবো। গট এনি মোর ডাইমস? তোমার কাছে আর 10 সেন্টের মুদ্রা হবে? তো সেই যে ছেলেটি, সে কিন্তু একটা মানে সেও লোভী, সেও 10 সেন্টের একটা করে মুদ্রা নিয়ে যাচ্ছে, আরও চাইছে এবং বলছে, আমার একটা বুলডগ কেনার আছে, তুমি আরও 10 সেন্ট দাও প্লিজ। এরকম একটা ব্যাপার। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ রালফ ডিসপেন্সার অ্যান্ড এনগেজড এ রুম। তো জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল এবং রালফ ডিসপেন্সার, নিজের নাম কিন্তু সে চেঞ্জ করে ফেললো। জিমি থেকে সে এবার হয়ে উঠল রালফ ডিসপেন্সার। এই হিসেবে তিনি নিজের নাম কিন্তু খাতায় নথিভুক্ত করলো এবং হোটেলের একটি ঘর ভাড়া নিল। He leaned on the desk and declared his platform to the clerk. এবং হ্যাঁ, সে ডেস্কের উপর ঝুঁকে, মানে যে টেবিলের উপরে সেই লোকটি ছিল সেই টেবিলের উপর ঝুঁকে কেরানিকে তার সেখানে আসার উদ্দেশ্য কিন্তু জানালো। He said he had came to Elmore to look for a location to go into business. সে বলেছে যে সে এখানে এলমোরে এসেছে একটা ব্যবসার জন্য জায়গা খুঁজতে। এবং হাউ ওয়াজ দ্য শু বিজনেস, এবং জিজ্ঞেস করছে জুতোর ব্যবসা কেমন হবে। নাও ইন দ্য টাউন, এখানে জুতোর ব্যবসা এখন কেমন চলছে এই শহরে। হি হ্যাড থট অফ দিস শু বিজনেস, বলছে আমি সে জুতোর ব্যবসা নিয়েই ভেবেছে। ওয়াজ দ্যার অ্যান ওপেনিং? তো বলছে, কোনো সম্ভাবনা আছে? ওপেনিং মানে এখানে সম্ভাবনার কথা বলা হয়েছে, জুতোর ব্যবসাকে এখানে করা সম্ভব। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি। তো জিমির যে পোশাক ছিল এবং তার যে কথা বলার ধরন ছিল, তার যে আচার আচরণ, সেটা দেখে কিন্তু ক্লার্কও মুগ্ধ হয়ে গেছে। আরে এর মূলত এরকম কোনো লোক নেই, এখানে ব্যবসা করতে এসেছে, নিশ্চয়ই আমাদের এখানে ভালোই হবে তাহলে। তো হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন অফ দ্য থিনলি gilded youth of Elmore, but he now perceived his shortcomings. তো কি সে নিজের এলমোরের শৌখিন যে যুবকরা আছে তাদের প্রতিনিধি ছিল এই যে হোটেলের যে লোকটি, কিন্তু সে এখন নিজের ঘাটতি কি বুঝতে পারছিল। ও কিন্তু প্রতিনিধি, ও কিন্তু জিমিকে দেখো আবার ইমপ্রেসড হয়ে গেছে। আরে মানে আমি আর কি করছি, এ তো মানে ভীষণ শৌখিন একজন যুবক। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. Four in hand, দেখো এখানে four in hand কথার অর্থ হচ্ছে যে জিমির যে টাইটা পড়েছিল গলায়, সেই টাই বাঁধার যে ধরন, তো সেইটা কিন্তু সে বোঝার চেষ্টা করছিল এবং খুব আন্তরিকভাবে তাকে কিন্তু সব রকমের ইনফরমেশন বা তথ্য সরবরাহ করছিল। There ought to be a good opening in the shoe line. বলছে জুতোর ব্যবসায় নিশ্চিতভাবেই ভালো সম্ভাবনা আছে, সেই হোটেলের লোকটি তাকে বলল। There was not an exclusive shoe store in the place. সেখানে শুধুমাত্র জুতোর জন্য কোনো দোকান ছিল না। The dry goods and general stores handled them. যে শুকনো জিনিসের দোকানগুলো আছে এবং প্রতিদিনকার ব্যবহারের যে দোকানগুলো আছে সেখানেই জুতো পাওয়া যেত, মানে জুতোর জন্য কিন্তু কোনো আলাদা দোকান সেখানে ছিল না। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। আর সমস্ত জিনিসের ব্যবসায় বেশ ভালো চলছিল। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইডেড টু লোকেট ইন এলমোর। এবং সে ভাবছে কি, সে আশা করছিল মিস্টার স্পেন্সার এবার এলমোরে থাকা যাওয়ার সিদ্ধান্ত নেবেন। সেও কিন্তু চায় যে এরকম একটা যুবক যেন এলমোরের বাসিন্দা হয়ে যায়। এরপরে কি ঘটলো, হি উড ফাইন্ড ইট এ প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল। তো বলছে সেই হোটেলের লোকটি কিন্তু সে তার মনের চিন্তাভাবনা কিন্তু এখানে বলা হচ্ছে যে মিস্টার এবং শহরটিকে তার হয়তো যে জিমি ভ্যালেন্টাইনের কাছে, যে এখন স্পেন্সার হয়ে উঠেছে, তো ভাবছে তার কাছে হয়তো শহরটি থাকার পক্ষে খুবই ভালো মনে হবে, মনোরম মনে হবে এবং এখানকার মানুষদের মেলামেশার জন্য খুবই ভালো মনে হবে, মানে তারা যেন খুবই সামাজিক এবং উপযুক্ত তার সাথে মেলামেশার জন্য, এটা যেন তার মনে হবে। এরপরেই বলেছে, মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। এবার মিস্টার স্পেন্সার কি ভাবলেন, সে ঠিক করলো এই শহরে কয়েকদিন থেকে পরিস্থিতিটা একটু দেখে নেবে।
কারণ সেখানে আদৌ ব্যবসা করা যাবে কিনা, তার এখানে কোনো রিস্ক আছে কিনা, ঝুঁকি আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হবে। তাই সে কিছুদিন পর্যবেক্ষণ করবে। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। তো জিমি কেরানিটিকে বলল বিয়ারাকে ডাকার দরকার নেই, মানে সে এখন হোটেলের রুমে যাবে, তো বিয়ারাকে ডাকছে যথারীতি হোটেলে গেলে যেটা হয়। তো বলছে না, বিয়ারাকে ডাকার দরকার নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ রাদার হেভি। বলছে তার সুটকেস সে নিজেই ওপরে নিয়ে যাবে, কারণ সেটা বেশ ভারী। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. তো এখানে দেখো র্যালফ স্পেন্সারের কিন্তু এখানে আবার জন্ম হলো জিমি ভ্যালেন্টাইনের থেকে, একটা ফিনিক্স পাখির মতন, যে কিনা ছাই থেকে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে যা সৃষ্টি হয়েছিল, আকস্মিক এক পরিবর্তন এনে দিয়েছিল তার মধ্যে। কেন? সেই যে ভালোবাসার যে সর্বগ্রাসী আগুন সেই মেয়েটিকে দেখে তার মধ্যে জ্বলে উঠেছিল, সেই ছাই থেকে কিন্তু এই র্যালফ স্পেন্সারের জন্ম হলো, এবং জিমি ভ্যালেন্টাইন কিন্তু পুরো ছাই হয়ে গেল এই মুহূর্তেই। আর এই যে ফিনিক্স পাখি, এ কিন্তু এই ধরনের পাখি আগুনে ভস্মীভূত হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, আবার সেই ছাই থেকে জন্ম নেয়। তাই জিমিকেও কিন্তু সেই ফিনিক্স পাখির সঙ্গেই তুলনা করা হয়েছে। এরপর হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেন। এরপর জিমি ভ্যালেন্টাইন কিন্তু জুতোর দোকান খুললো এবং তার ব্যবসা ভালোই চলতে লাগলো। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। সামাজিক জীবনেও সে ভীষণ সফল হয়ে গেল এবং তার অনেক বন্ধুও তৈরি হয়ে গিয়েছিল এদের মধ্যে। এবং এরপরে অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট। আর তার অন্তরে যে ইচ্ছাটা ছিল, তার হৃদয়ে যে ইচ্ছাটা ছিল, সেটাও কিন্তু পূর্ণ হয়ে গেছিলো। কী ইচ্ছা? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস। সে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করে অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। এবং সে তার সঙ্গে দেখা করে তার রূপে আরও বেশি মুগ্ধ হয়ে গেছিলো। At the end of a year, the situation of Mr. Ralph was this: he had won the respect of the community, his shoe store was flourishing, and he and Annabelle were engaged to be married in 2 weeks. তো বছরের শেষে র্যালফ স্পেন্সারের পরিস্থিতি ঠিক এমনটা হয়ে গেছিলো যে সমাজে ভীষণভাবে রেসপেক্ট অর্জন করেছিল, শ্রদ্ধা অর্জন করেছিল, তার জুতোর দোকানের উন্নতিও হচ্ছিল ভীষণভাবে, এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে তার বিয়ে করার জন্য অ্যানাবেলকে সে প্রমিস করেছে। এর 2 সপ্তাহের মধ্যে কিন্তু সে অ্যানাবেলকে বিয়ে করবে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। তো যে মিস্টার অ্যাডামস আছে, যে কিনা অ্যানাবেলের বাবা, সে কিন্তু এই বিয়েতে কিন্তু সম্মতি দিয়ে দিল, যে কিনা সেই ব্যাংকের মালিক, একটা গ্রাম্য ব্যাংকের মালিক এবং ভীষণ পরিশ্রমী একটা লোক, সে কিন্তু এই বিয়ে কিন্তু মেনে নিয়েছিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। তো অ্যানাবেল তার প্রতি সমানভাবে গর্ব ও ভালোবাসা অনুভব করে তার বাবার প্রতি। He was as much at home in the family of Mr. Adams, that of Annabelle's married sister, as if he were already a member. তো সে অ্যাডামস পরিবারে এবং অ্যানাবেলের বিবাহিত দিদির পরিবারে সমান স্বচ্ছন্দ ছিল, যেন সে ইতিমধ্যে পরিবারের একজন হয়ে গেছে। এটাকে সেই জিমি, এখন যে র্যালফ স্পেন্সার, সে কিন্তু অ্যানাবেল আর তার দিদির পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে এর মধ্যেই। One day, Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. Dear old Pearl, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. তো একদিন জিমি তার ঘরে বসে একটি চিঠি লিখলো এবং সেই চিঠিটি পাঠিয়ে দিল তার পুরনো এক বন্ধু সেন্ট লুইসের ঠিকানায়, এবং বলল, প্রিয় বন্ধু, আমি চাই তুমি আগামী বুধবার রাত 9টায় স্যালভানের লিটল রকের বাড়িতে চলে আসবে। এবং এরপরেই বলেছে, আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ইন ফর মি। তো বলেছে, আমি তোমাকে আমার ছোটোখাটো কয়েকটা কাজ করে দিতে হবে তোমাকে, আমার জন্য, অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ প্রেজেন্ট অফ মাই কিড টুলস। তো বলছে যে, এবং আমি তোমাকে আমার কাছে যে টুলসগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, সেগুলো আমি তোমাকে দিয়ে দিতে চাই। I know you will be glad to get them. You could not duplicate the lot of $1,000. তো বলছে, আমি জানি এগুলো তুমি পেলে খুব খুশি হবে এবং তুমি $1,000 দিয়েও এর জোড়া খুঁজে পাবে না, মানে এগুলোকে আবার তুমি বানাতে পারবে না, কারণ এগুলো এতটাই অভিনব এবং এতটাই এগুলো ইউনিক। সে বিলি, আই হ্যাভ কুইট দ্য হোল বিজনেস এ ইয়ার অ্যাগো। এরপর সে বলেছে, জানো বিলি, আমি 1 বছর আগে আমার পুরনো যে পেশা সেটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি।
এবং বলেছে আই হ্যাভ গট আ নাইস স্টোর, আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 weeks ফ্রম নাও। এবং সে বললো যে আমি একটা দোকান খুলেছি সুন্দর, আমি এখন সৎভাবে জীবনযাপন করছি এবং 2 সপ্তাহের মধ্যে পৃথিবীর সুন্দরতম মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। I would not, সরি, ইটস দ্য অনলি লাইফ বিলি, স্ট্রেট ওয়ান। তো এখানে বলেছে এটাই একমাত্র জীবন বিলি, সততার। তো বলেছে সৎভাবে বাঁচার এটাই একমাত্র পথ, যে আমি এখন যে জীবনটা বাস করছি। আই উড নট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর এ মিলিয়ন। বলেছে আমি কিন্তু এখন আর কোনো মানুষের, আর অন্য কোনো মানুষের একটা টাকাও টাচ করবো না। সে যদি আমাকে $1,00,000 দিয়ে থাকে, আমি কিন্তু সেই টাকার একটা টাকাও কিন্তু আমি ছোবো না, কারণ সে এখন এতটাই সৎ হয়ে গেছে। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। বলছে বিয়ের পর আমি দোকান বিক্রি করে পশ্চিমে চলে যাব, অ্যান্ড ওয়ার দেয়ার ওয়ন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ অ্যাগেনস্ট মি। বলছে যেখানে আমার বিরুদ্ধে পুরনো অভিযোগগুলো জেগে ওঠার মানে সেরকম কোনো ভয় নেই। আই টেল ইউ বিলি, শি ইজ অ্যান এঞ্জেল। বলছে বিলি, আমি তোমাকে বলছি ও একদম একটা এঞ্জেলের মতন, একটা পরীর মতন। কার কথা বলছে? এই যে অ্যানাবেল অ্যাডামসের কথা, যার প্রেমে সে মুগ্ধ। শি বিলিভস ইন মি অ্যান্ড আই উড নট ডু আনাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। তো বলেছে সে আমাকে বিশ্বাস করে এবং আমি পুরো পৃথিবীর বিনিময়ে কোনো খারাপ কাজ করব না। তো এই বিশ্বাস কিন্তু আছে, এবং আমরা কি জানি একই সাথে সে কিন্তু তার অতীত জানে না, তাই জন্যই কিন্তু সে তাকে এতটা বিশ্বাস করে। বি শিওর টু বি অ্যাট সালিস ফর আই মাস্ট সি ইউ, আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। বলছে সালির বাড়িতে তোমাকে অবশ্যই দেখতে চাই, এবং আমি যে যন্ত্রপাতিগুলো নিয়ে আসবো সেগুলো কিন্তু সাথেই নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। তো আজকে এতটুকুই আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে এর পরের বাকি পার্টটুকু আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ এতটুকু দেখার জন্য।